আগামী নির্বাচনে আমরা তাকে ভোট দিব যে সংসদে গেলে, যে সচিবালয়ে গেলে, সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে, যে পার্লামেন্টে গেলে, যে সংসদ ভবনে গেলে, যে গণভবনে গেলে, যে রাষ্ট্রভবনে গেলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করবে না। আগামী নির্বাচনে এদেশের 18 কোটি তাওহীদি জনতা তাদের সঙ্গে থাকবে। এতদিন যত অন্যায়, অত্যাচার, নিষ্পেষণ, জেল জুলুম করা হয়েছে, গত 17টা বছর কোরআনের তাফসীর করাতে ওলামায়ে কেরামকে বাধা দেওয়া হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে। সেই দিন নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। ঠিক কিনা বলে? ইসলামের আইনটি যদি বাস্তবায়ন করতে চাই, নেতা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই গ্রামের নাম হচ্ছে বাউইখার। এই গ্রাম থেকে যদি আপনারা বাউইখার থেকে আপনারা যাবেন কক্সবাজার, একটি বাস রেডি করলেন। বাসের 40 সিটের বাস। প্রথম 10 সিটের মধ্যে এই এলাকার সব মসজিদের খতিব সাহেবকে বসালেন। দ্বিতীয় 10 সিটের মধ্যে এই এলাকার যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিসকে বসালেন। তৃতীয় 10 সিটের মধ্যে এই এলাকার যত তাহাজ্জুদ গুজারি মুরব্বী আছে তাদেরকে বসালেন। শেষ 10 সিটের মধ্যে এই এলাকার মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, যারা ইসলামের পথে চলে তাদেরকে বসালেন। এখন বলেন, বাসের মধ্যে কোনো গুনাহগার মানুষ আছে? যারা আছে তারা যোগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম। যারা আছে তারা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেয়। এখন বাসের ড্রাইভার বানালেন এই এলাকার বিশিষ্ট মদখোর একজন ব্যক্তিকে। যখন আপনারা পীর কাশিমপুর থেকে বাস ছাড়বে, কোম্পানিগঞ্জ যাওয়ার আগে গুমতি ব্রিজ আছে না, রাস্তা গেছে এদিকে, মদ খেয়ে মাতাল ড্রাইভার দেখবে রাস্তা এদিকে, রাস্তা একদিকে, বাস নামাই দিবে নদীতে। ঠিক কিনা? কেন? বাসের মধ্যে তো শাইখুল হাদিসরা ছিল, বাসের মধ্যে তো মুফতি মুহাদ্দিসরা ছিল। বাস খাদে কেন গেল? কারণ হচ্ছে বাস যিনি পরিচালনা করেন, বাস যার কন্ট্রোলে আছে, যার অধীনস্থ বাস, সে ছিল মদখোর, সে ছিল অসৎ ব্যক্তি। এই অসৎ ব্যক্তির কারণে সৎ ব্যক্তিদের মৃত্যু গড়িয়ে এসেছে। এজন্য আগামী নির্বাচনে আমরা নেতা সিলেক্ট করব সব ব্যক্তিকে, তাহলে আমাদের দেশ, ব্যক্তি, সমাজ সবকিছু আগামী নির্বাচনের মাধ্যমে উন্নয়নের উচ্চ শিখরে আমরা যেতে পারবো। ঠিক কিনা বলেন?